তো নমস্কার প্রিয় বন্ধুরা, আশা করি আমরা সকলে ভালো আছেন। তো আরও একবার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো অনেকদিন পর আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো দেখুন, কমিটি নিযুক্ত মাদ্রাসা শিক্ষকদের বেতন দিতে হবে সুপ্রিম কোর্ট। তো মাদ্রাসা সংক্রান্ত যাবতীয় খবর কিন্তু এই চ্যানেলে পরপর প্রতিদিন আপলোড হবে এবং শিক্ষা সংক্রান্ত চাকরি বাকরি সংক্রান্ত সমস্ত খবর কিন্তু এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে। তো নির্ধারিত কয়েকটা দিনের জন্য অসুবিধার কারণে ভিডিও দিতে পারিনি, তার জন্য দুঃখিত। তো দেখুন, কমিটি নিযুক্ত মাদ্রাসা শিক্ষকদের বেতন দিতে হবে। রাজ্য সরকার পোষিত মাদ্রাসায় শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের জন্য মাদ্রাসা সার্ভিস কমিশন গঠন করা হয়, কিন্তু এ নিয়ে আদালতে মামলা উঠেছিল। শেষ আদালত অবশ্য সার্ভিস কমিশন পক্ষে রায় দেয়, কিন্তু আইন জট চলার সময় অনেক মাদ্রাসা পরিচালনা কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগ করা হয়েছিল। তারা কাজ করলেও বেতন পাচ্ছে না বলে দাবি করা হচ্ছিল। বেতনের দাবিতে চলে দীর্ঘ আইনি লড়াই। অবশেষে দীর্ঘ আইনি লড়াইয়ের পর সুপ্রিম কোর্টে দায়ের করা মামলায় স্বস্তি পেলেন রাজ্যের বিভিন্ন প্রান্তের মাদ্রাসার ম্যানেজিং কমিটি দ্বারা নিযুক্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের একটা বড় অংশ। তো মাদ্রাসার ম্যানেজিং কমিটি দ্বারা নিযুক্ত শিক্ষক শিক্ষাকর্মীদের একটা বড় অংশ কিন্তু বেতন পাবেন না বলে একটা কেস হয়েছিল। তাদের বেতন দিতে হবে বলে জানিয়েছে শীর্ষ কোর্ট অর্থাৎ সুপ্রিম কোর্ট। তবে নিয়োগের মধ্যে গলত আছে বলে দাবি করে তা খতিয়ে দেখে আজ জানিয়েছেন বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম। আমরা জানেন ম্যানেজিং কমিটির মাধ্যমে যখন নিয়োগ হয় তখন কিছু কিন্তু স্বজন প্রজন কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকে। আমরা বিভিন্ন সময় সেটা কিন্তু লক্ষ্য করেছি। জানা গেছে কমিটির মাধ্যমে নিযুক্ত শিক্ষকদের একাংশ বেতনের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করে। শুক্রবার দেশের শীর্ষ আদালতের বিচারপতি অভয় এস ওখা এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ পশ্চিমবঙ্গ সরকারকে নির্দেশ দিয়েছে 2 সপ্তাহের মধ্যেই শিক্ষক শিক্ষাকর্মীদের বেতন দিতে হবে। মাদ্রাসাগুলির পড়ুয়াদের সাথে সেখানকার শিক্ষক শিক্ষাকর্মীদের বেতন কোনোভাবে আটকানো যাবে না, শুক্রবার পর্যবেক্ষণ জানিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের 2 বিচারপতি। জানা গিয়েছে যে 2016 থেকে 2020 মধ্যে রাজ্যের বহু জেলায় মাদ্রাসায় নিয়োগ করেছিল সংশ্লিষ্ট মাদ্রাসা ম্যানেজিং কমিটি। সরকার তাদের বেতন দেয়নি বলে অভিযোগ। সরকারের বক্তব্য ছিল এই নিয়োগ অবৈধ, কারণ এই নিয়োগ করবে মাদ্রাসা সার্ভিস কমিশন। এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেন নিয়োগপ্রাপ্ত শিক্ষক শিক্ষাকর্মীরা। শুক্রবার আবেদনকারীর হয়ে সওয়াল করেন বর্ষীয়ান আইনজীবী দেবদত্ত কামাত এবং আত্রাম নাথকানি। রাজ্য সরকারের হয়ে উপস্থিত ছিলেন বর্ষীয়ান আইনজীবী রাকেশ দ্বিবেদী। দুপক্ষের সওয়াল জবাব শোনার পর বেতন দেওয়ার কথা বলে আদালত। এদিকে বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের বক্তব্য, রায়ের কপি হাতে পেলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে নিয়োগ পরীক্ষায় ক্ষতি দেখার কথা বলেছেন ফোরামের মীর রবিউল ইসলাম। অন্যদিকে মাদ্রাসা শিক্ষা আন্দোলনের মুখ্য অধ্যাপক মুখলেসুর রহমান বলেন, সরকারের কিছু আধিকারিক ও মাদ্রাসা বোর্ডের জন্যই আদালত কেস হেরেছে। সরকার কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্তরা অবৈধ পথে চাকরি করছে, এই নিয়ে তদন্তের অবকাশ কিন্তু অবশ্যই রয়েছে। তো এই হচ্ছে বিষয়। মাদ্রাসা সার্ভিস কমিশনের বেতন আটকে ছিল, কিন্তু সেই বেতন অবশ্যই দিতে হবে শিক্ষক শিক্ষাকর্মীদের যারা ম্যানেজিং কমিটির মাধ্যমে কিন্তু নিয়োগ হয়েছিল। এছাড়া মাদ্রাসা সার্ভিস সংক্রান্ত যাবতীয় খবর, গ্রুপ ডি, গ্রুপ সি, শিক্ষক নিয়োগ সমস্ত খবর কিন্তু পরপর আমাদের সামনে উপস্থিত করতে থাকবো রেগুলার। যারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, বন্ধুদের কিন্তু শেয়ার করবেন।